হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার ছোট্ট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর এখন কিন্তু বাজে পাক্কা 11টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে কোনো ভিডিও করিনি। আর মেয়েকে স্কুল থেকে এনে মেয়ে মুড়ি দিয়েছিলাম, তো মুড়ি খেলো। আর বর্মশাই তো খাওয়া দাওয়া করার পর অফিসে চলে গেছে। আর আমি কিন্তু আবার দেখো ভাত বসিয়েছি। তো এখানে আলু সেদ্ধ ওই টমেটো সেদ্ধ হচ্ছে। আর রান্না করেছি, এদিকে লঙ্কা পেঁয়াজ ভাজা করে রেখেছি। আর এই যে পেঁপে দিয়ে ডাল বানিয়েছি। আমার ডিম ভাজা করতে হবে আরও, কারণ মেয়ে যখন ভাত খাবে তখন ডিম ভাজা করবো, এখন করবো না। মেয়ে তো খেয়ে নিয়েছে, খেয়ে একটু বাথরুমে গেছে, তো এখন স্নান করাবো না। তো 11:30টার দিকে স্নান করাবো। আর আমি স্নান করে নিয়েছি। স্নান করে মেয়েকে আনতে গেছিলাম। আর জামা কাপড়গুলো ধুয়ে নিই। তো এই মাত্র জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুলাম। এখন আমরা খাবো একটু পেয়ারা। কালকে বড় মশাই পেয়ারা এনেছিল, তো সেটাই কেটে নিয়েছি। আমি বাথরুম থেকে দেখ, তারপরে দুজনে মিলে খাবো। এই যে পেয়ারা আমার খুব পছন্দ হয়, পেয়ারা খেতে। পেয়ারা তো লবণ দিয়ে দিয়েছি, লঙ্কা আমি দেবো না, কারণ ঝাল ভালো লাগে না আমার। সত্যি কথা বলতে ঝাল একদমই ভালো লাগে না। নিজেকে একটু ঝাল খাবো, ঝাল পছন্দ করি না বলতে। আমি বাইরে যাবো, বাইরে বসে বসে দুজনে খাবো। আর কালকে ফুলগুলো এনেছিল, ফুলগুলো আমি নিয়ে দিয়েছি রোদে। তো ওগুলো হালকা শুকিয়ে এলে আচার বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো। এই যে পেয়ারা এখন খাবো, ডাসা পেয়ারা। ডাসা পেয়ারা খুব টেস্টি খেতে। এক পিস খেয়েছিলাম, ভাত তো ফুটছে। তো চলো পেয়ারাগুলো খেয়ে নিই। আর পেয়ারা খেয়ে ভাত নামাবো, মেয়েকে স্নান করাবো, তারপরে তোমাদের সঙ্গে একবার তখন কথা আছে। চলো বাই। তো মেয়ে এখানে দুজনে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে দুজনে খেতেও বসে গেছি। আর আজকে মেনুটা হলো ওই যে পেঁপে দিয়ে ডাল বানিয়েছিলাম, টমেটো ভাতে, আলু ভাতে, তো আর মেয়ের জন্য আর ডিম ভাজা। তো এটা দিয়েই আমরা আজকে দুপুরের খাবারটা খাবো। আর ওই সত্যি কথা বলতে শীতকালে না ওই টমেটো পোড়া, আলু ভাতে, বেগুন পোড়া, তারপরে ঢ্যাঁড়স ভাতে, শাক ভাজা, তো টমেটো দিয়ে ডাল, এসবই খেতে ভালো লাগে, মজা লাগে খেতে। আর মাছ দিয়ে যত নয় ভাত খাওয়া হয়, তার থেকে ভালো ভাত খাওয়া হয় ওই সব ভাতে পুরা এসব দিয়ে। তো যাই হোক, এখানে আলু ভাতে মাখিয়ে নিয়েছি, টমেটোটাও মাখিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা তো ভাজা করে রেখেছিলাম, তো সেটা দিয়েই মাখিয়ে নিয়েছি। আর মেয়ে আলু ভাতে আর নিয়েছে ডাল। ওর তো পেঁপে ডাল খুবই ফেভারিট, পেঁপে ডাল তো খাবেই। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করার পর আমরা একটু শুয়েছিলাম। শোয়ার পর ওর ভিডিওর কোনো কাজ বাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে মেয়েকে একটু গ্রাউন্ডের দিকে খেলতেও নিয়ে গেছিলাম আজকে। তো এসেও পড়তে গেল। আর বড়মশাই গেছিলো বাজারে। তো অনেক দিন থেকেই বলছি যে যাও বাজারে যাই, তো নিয়ে আসে না। ওর মুড়িটাও শেষ হয়ে গেছিলো, আর চালটাও অনেকটাই বাড়ন্তি। তো আজকে রান্না করলেই চালটা শেষ হয়ে যাবে, তার জন্য আর বাধ্য হয়ে তো আজকে যেতেই হলো। তো স্কুল থেকে এসে একটু বসে বিশ্রাম করে তারপরে বাজারে চলে গেছিলো। ও এনেছে, এখানে চাল এনেছে, তারপরে মুড়ি এনেছে। তো বলেছিলাম ওকে মুড়িটা নিয়ে চলে আসবে। এখানে চানাচুরের প্যাকেট, মুড়ি, ধূপ এগুলো ছিল না, টুকটাক জিনিস, তো সেগুলোই নিয়ে চলে এসেছি। আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর আসার পথে স্কুল থেকে আসার পথে না ও বাজার করে এনেছিলো। তো বাজার করেছিল কুমড়ো, তারপরে সজনে ডাঁটা, পালং শাক, পুঁই শাক, আলু, তো তারপরে শাঁক আলু, তো এইসবই বাজার করে এনেছে। আর এই বেগুনটা হলো, তো স্যার দিয়েছিল না, সেই বেগুনই দুটো আছে, তো তার মধ্যে থেকে যে একটা আজকে ভাজা করে নিচ্ছি। আর ওরা তো খাবেই না জানো, আমাকে পছন্দ করে না। তো বেগুনি হলে খেয়ে নেবে, তো বেগুন পোড়া কিংবা বেগুন ভাজা এগুলো অতটা খেতে চায় না। তো একটা যদিও খাবে, বাদ বাকিগুলো আমিই খাবো। আমার কিন্তু ভালো লাগে ভাজা পোড়া, এগুলোই ভালো লাগে ঝোলের থেকে। তো
তো চলো ওগুলো নামিয়ে নিই। আর ওগুলো এনেছি আর আর এখানে দেখছো আমি ভাত আর আলু টমেটো ভাতে দিয়ে দিয়েছি, কারণ মেয়ে বলেছে টমেটো ভাতে দিয়ে ও ভাত খাবে, ঠিক আছে। আর ওই পালং শাক কুমড়ো এনেছে না, বরমশাই বলছে যে তুমি পালং শাক কুমড়ো আর ডাল মানে রান্না করবে, ওরকমই নাকি ওর খেতে ভালো লাগে, তার জন্য ওই বরের আদেশে তো সেরকমই রান্না করতে হবে। আর তোমরা দেখো, তারা যেটা খেতে পছন্দ করবে আমাকে তো সেভাবেই রান্না করতে হবে না। আর কোনোদিন মানে বলে না, তো মাঝে মধ্যে যখন বলে তো সেটা তো আমাকে শুনতেই হবে। আর এদিকে আমি দেখো ওই বেগুন ভাজার তেলের মধ্যেই পাঁচফোড়ন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি ওই শাকগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আর জানালাটা খুলে রেখেছি, না হলে ওই যত মানে ঝাঁঝ, মশলার ঝাঁঝ আমার নাকে এসে ঢুকবে, চোখে এসে ঢুকবে, তো আমার এত চাওয়া করে আর হাঁচি তো পড়তেই থাকবে। এর মধ্যে আমি শাক কুমড়ো আলু টালু সব দিয়ে দিয়েছি আর কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। তো একটু এগুলো হয়ে যাক, সেদ্ধ হয়ে যাক, তারপরে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। তো ডালটা দিয়ে দেবো, তো নুন একটু দিলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। শাকটা সিদ্ধ হয়ে গেলেই ওই ডালটা তারপরে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। আর ভাতটা কিন্তু এখন আমার ফুটেনি, তো একেবারে ওই ফোড়ন দিয়ে রান্না করে নিচ্ছে। আর ফোড়ন টোড়ন মানে পরে নামিয়ে আর ফোড়ন মানে ডালের মতো ফোড়ন দেবো না। তো একেবারে এটা সেদ্ধ হয়ে গেলেই তখন ওই যা মশলা লাগে সেগুলো দিয়ে নামিয়ে নেব। তো এখানে যে আমি হলুদ মানে সরি পাগল হয়ে যাচ্ছি, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে হলুদ আর লঙ্কা তো দেবো না, কারণ লঙ্কা তো দিয়ে দিয়েছি গোটা লঙ্কা। আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু মানে নাড়িয়ে চেড়ে, আর অনেকটা জল আছে এখনও, জলটা একটু হয়ে যাক মানে মাখা মাখা করে আর ওটাকে নামিয়ে নেব। আর ভাতটা আমার হয়ে এসেছে, তো ভাতটাকে গ্যাসটা বন্ধ করেছি। তো আগে ভাবছি তরকারিটা আমি করে নিই, মশলা টশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে ভাতটা নামিয়ে নেব। তো চলো ভাতটা নামিয়ে নিই। আর এটা এত সাবধানে ধরতে হয়, একটু হাতটা ফসকে গেলে বাস নিচে ঠপ নিচে পড়ে যাবে, কারণ স্টিলের তো অনেকবার এরকম পড়েছিল। আর এখানে একটু ওই যে ছোলাটাও আমি ভিজিয়ে রাখলাম, তো সকালের জন্য সকালে সিদ্ধ করে হোক এমনি হোক খাওয়া হবে আর মুড়ি টুড়ি দিয়ে। আর এখানে তরকারি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর গ্যাসগুলো একটু মুছে টুসে পরিষ্কার করে নিই চলো। আর জানালা কপাট সব লাগিয়ে দিই, নাহলে বিড়াল ঢুকে যাবে আরও। আর ঠান্ডা হাওয়াও বইছে, ঠান্ডা হাওয়াটা ঢুকছে ভেতর দিয়ে। তো চলো তাহলে, আর রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘর গোছানো হয়ে গেছে। আর অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম তো কোমরটা যেন কনকন করছে। তো চলো তাহলে বাই, ভিডিওটা আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট, সবাই ভালো থেকো।